গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 5 মার্চ 2026 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকের প্রথম প্রশ্ন, যুক্তরাজ্যের প্রথম দেশ হিসাবে কোনটি ওয়াটার ক্রিমেশন বা জলদাহকে বৈধতা দিয়েছে? দেখো, এই জলদাহকে বৈধতা দিয়েছে আমাদের স্কটল্যান্ড। কি জিনিস সেটা দেখো। এই প্রক্রিয়াটা বৈজ্ঞানিকভাবে অ্যালকালাইন হাইড্রোলাইসিস নামে পরিচিত। এটা প্রচলিত কবর দেওয়া বা আগুন দিয়ে যে দাহ করা হয় বা কবর দেওয়া হয়, এটার তুলনায় অনেক বেশি পরিবেশ বান্ধব আর টেকসই পদ্ধতি। মৃতদেহকে একটা সিল করা প্রকোষ্ঠে জল আর পটাশিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষারীয় দ্রবণে রাখা হয়, যেটাকে তারপরে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 90 মিনিটস হিট দেওয়া হয়, যেটা প্রাকৃতিক পচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। যে আমাদের ন্যাচারালি যে পচন হয় সেটাকে আরও বাড়িয়ে দেয়। এই প্রক্রিয়ায় নরম টিস্যুগুলো দ্রবীভূত হয়ে যায় এবং হাড় অবশিষ্ট থাকে, যেটা পরে ছাই বা অ্যাশে রূপান্তরিত করা হয়। 2026 সালের 5 থেকে 7 মার্চ কেনিয়ার কোন উচ্চপদস্থ নেতা ভারত সফরে আসছেন? 2026 সালের 5 থেকে 7 মার্চ কেনিয়ার মুসালিয়া মুদাভিদ ভারত সফরে আসছেন। কেনিয়ার প্রধানমন্ত্রী ক্যাবিনেট সচিব মুসালিয়া মুদাভাদি 5 থেকে 7 মার্চ 2026 পর্যন্ত নিউ দিল্লি সফর করবেন। ইনি ভারতের প্রধান ভূ রাজনৈতিক আর ভূ অর্থনৈতিক সম্মেলন 11তম রায়সিনা ডায়ালগে অংশগ্রহণ করবেন। এই সফরের উদ্দেশ্য ভারতকে আফ্রিকার কৌশলগত প্রবেশদ্বার অর্থাৎ স্ট্র্যাটেজিক গেটওয়ে হিসাবে কেনিয়ার অবস্থান তুলে ধরা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করা। এছাড়া ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব 4 থেকে 7 মার্চ 2026 পর্যন্ত ভারত সফর করবেন। প্রধান অতিথি, নিউ দিল্লিতে আয়োজিত ভারতের প্রধান ভূ রাজনৈতিক সম্মেলন 11তম রায়সিনা ডায়ালগে প্রধান অতিথি হিসাবে তিনি থাকবেন। রায়সিনা ডায়ালগ হচ্ছে জিও পলিটিক্স আর জিও ইকোনমিক্স বিষয়ক ভারতের একটা শীর্ষস্থানীয় বার্ষিক সম্মেলন। এটা একটা বহুপাক্ষিক সম্মেলন যেখানে বিশ্বের সমসাময়িক চ্যালেঞ্জ এবং গ্লোবাল গভর্নেন্স নিয়ে আলোচনা করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং অবজারভার রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে এটা আয়োজন করে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, নীতি নির্ধারক এবং কৌশলগত বিশেষজ্ঞরা এতে অংশ নেন। 2026 সালের 11তম রায়সিনা ডায়ালগে কেনিয়ার প্রধানমন্ত্রী ক্যাবিনেট সচিব মুসালিয়া মুদাভাদি অংশগ্রহণ করেছেন। আচ্ছা, তোমরা যদি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের মান্থলি পিডিএফগুলো কালেক্ট করতে চাও প্রিন্ট করে পড়াশোনা করার জন্য, সেক্ষেত্রে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনটাতে ভিজিট করো, ওখানে এগুলো তোমাদের সবকটা রয়েছে। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে সাথে মক টেস্ট, এটা তোমরা পাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশনে। এরপরে তামিলনাড়ু রাজ্যের প্রথম ডার্ক স্কাই পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে? কোল্লি হিলসে এটা উদ্বোধন করা হয়েছে, ডার্ক স্কাই পার্ক। তামিলনাড়ুর বনমন্ত্রী 1 কোটি টাকা খরচা করে রাজ্যের নামাক্কাল জেলায় কোল্লি হিলসের আরিয়ুর শোলা সংরক্ষিত বনাঞ্চলে প্রথম ডার্ক স্কাই পার্ক উদ্বোধন করেছেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে জ্যোতির্বিজ্ঞান পর্যটন আর বৈজ্ঞানিক পর্যটনকে উৎসাহিত করা। উচ্চতা, ঘন জঙ্গল এবং শহুরে আলোক দূষণহীন হওয়ার কারণে কোল্লি হিলসকে এই পার্কের জন্য নির্বাচন করা হয়েছে। ন্যূনতম কৃত্রিম আলোক দূষণ সহ এটা সুরক্ষিত এলাকা। নক্ষত্র, গ্রহ, চাঁদ, তারপর মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো মহাজাগতিক ঘটনাগুলোর স্পষ্ট পর্যবেক্ষণ এখান থেকে করা যাবে। তামিলনাড়ু রাজ্যের এটা প্রথম ডার্ক স্কাই পার্ক। কেমন? আচ্ছা, এটা মহারাষ্ট্রের পেঞ্চ টাইগার রিজার্ভ আমাদের যেটা, এটা হচ্ছে আমাদের ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক এবং এশিয়ার পঞ্চম। শ্রীনগর সেন্ট্রাল জেলের প্রধান বা সুপারিনটেন্ডেন্ট হিসাবে নিযুক্ত প্রথম কাশ্মীরি নারীকে? সাবা সল। শ্রীনগর সেন্ট্রাল জেলের প্রধান বা সুপারিনটেন্ডেন্ট হিসাবে নিযুক্ত প্রথম কাশ্মীরি নারী। 2022 সালের
2রা মার্চ জম্মু ও কাশ্মীর সরকারের গভর্নমেন্ট অর্ডার নাম্বার 145 হোম অফ 2026 মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে। সাবাসল শ্রীনগরের পীরবাগের বাসিন্দা এবং সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রিধারী। এরপর 2026 সালের 8ই মার্চ ভারতের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যে দ্বিতীয় ইন্ডিয়ান বাইসন ফেস্ট আয়োজিত হবে? দেবরিগড় বন্যপ্রাণী অভয়ারণ্য। ওড়িশার সম্বলপুরে দেবরিগড় বন্যপ্রাণী অভয়ারণ্যে হীরাকুদ ওয়াইল্ড লাইফ ডিভিশন কর্তৃক আয়োজিত একটি বিশেষ উৎসব হচ্ছে ইন্ডিয়ান বাইসন ফেস্ট। 8 থেকে 9 মার্চ 2026 আয়োজিত দ্বিতীয় এই আসরের মূল লক্ষ্য হচ্ছে বিলুপ্তপ্রায় গৌর বা সংরক্ষণ আর পরিবেশ পর্যটনকে উৎসাহিত করা। সম্প্রতি টিইউএন এবং সেরাবাইট বিশ্বের ক্ষুদ্রতম কিউআর কোড তৈরি করেছে। এর প্রতিটা পিক্সেল কত বড়, মানে সাইজ কত? প্রত্যেকটা পিক্সেল হচ্ছে তোমার 49 ন্যানোমিটার। এই হচ্ছে সেই কিউআর কোড। বিশ্বের এটা ক্ষুদ্রতম কিউআর কোড, মানে 2 বর্গ মাইক্রোমিটার মাত্র এটার সাইজ। এটাও একটা ব্যাকটেরিয়ার থেকেও ছোট। প্রতিটা পিক্সেল মাত্র 49 ন্যানোমিটার, মানে দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্যের থেকেও ছোট। এতে মাত্র 15 ন্যানোমিটার পুরু ক্রোমিয়াম নাইট্রাইট ব্যবহার করা হয়েছে। ফোকাসড আয়ন বিম প্রযুক্তির মাধ্যমে পরমাণু স্তরে খোদাই করে এটা তৈরি করা হয়েছে। ডেটা রড বা তথ্য নষ্ট হওয়ার রোধ করা, মানে বর্তমান স্টোরেজ মাত্র 10 থেকে 30 বছরও টেকে, কিন্তু এই সিরামিক স্টোরেজ 1000 বছর টিকে থাকবে। কিউআর কোড অ্যাকচুয়ালি কি? কিউআর মানে হচ্ছে কুইক রেসপন্স কোড, এটার ফুল ফর্ম। এটা এক ধরনের বারকোড যেটা কোনো ডিজিটাল ডিভাইস দিয়ে স্ক্যান করা যায়। এটা একটা বর্গাকৃতির গ্রিডে পিক্সেলের মাধ্যমে তথ্য সংরক্ষণ করে। মাইক্রো কিউআর কোড হয় সাধারণত কিউআর কোডের তুলনায় আকারে ছোট, যেখানে স্থান সীমিত, যেমন ছোট পণ্য যেখানে ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটা ইউজ করা হয়। সর্বোচ্চ প্রায় 21টা অক্ষর সংরক্ষণ করতে পারে এটা। আর মডেল 1 কিউআর কোড দেখো, এটা প্রাথমিক বা প্রোটোটাইপ সংরক্ষণ, যেখানে 1167টা সংখ্যা সংরক্ষণ করা যেতে পারে। মডেল 2তে এটা উন্নত আর বর্তমানে সব থেকে বেশি ব্যবহৃত হয়। উন্নত অ্যালাইনমেন্ট বা বেশি তথ্য ধারণ ক্ষমতা রয়েছে, প্রায় 7089টা সংখ্যা সংরক্ষণ করতে পারে এটা। এছাড়া আইকিউআর কোড বর্গাকার বা আয়তাকার হয়, দুরকম আকারই হতে পারে। এসকিউআরসি হয় সিকিউর কিউআর কোড, ব্যক্তিগত বা গোপনীয় তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। ফ্রেম কিউআর কোড কাস্টমাইজযোগ্য ফ্রেম সহ আসে, ডেটার সাথে ছবি, লোগো, চিত্র যুক্ত করা যায়, এরকম। এরপরে সম্প্রতি ভারত কোন দেশের সাথে বিরল মৃত্তিকা এবং ক্রিটিক্যাল মিনারেলসের সাপ্লাই চেন শক্তিশালী করতে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? ব্রাজিলের সাথে ভারত বিরল মৃত্তিকা এবং ক্রিটিক্যাল মিনারেলসের সাপ্লাই চেন শক্তিশালী করতে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। ভারত আর ব্রাজিলের মধ্যে ক্রিটিক্যাল মিনারেলস এবং রেয়ার আর্থ সংক্রান্ত এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দেখো, রেয়ার আর্থ বা বিরল মৃত্তিকা এবং গুরুত্বপূর্ণ খনিজ বা ক্রিটিক্যাল মিনারেলসের ক্ষেত্রে একটা স্থিতিশীল সাপ্লাই চেন তৈরি করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি করাটাই মূল লক্ষ্য এটার। গুরুত্বপূর্ণ কেন? কেননা স্মার্টফোন, তারপরে ইলেকট্রিক ভেহিকল বা বৈদ্যুতিক গাড়ি, সেমিকন্ডাক্টর এবং প্রতিরক্ষা সরঞ্জামের ব্যাটারি তৈরির জন্য লিথিয়াম, কোবাল্ট এবং রেয়ার আর্থ এলিমেন্ট ইউজ করা হয়। বর্তমানে এই খনিজগুলোর জন্য ভারত অনেকাংশে চীনের ওপর নির্ভরশীল। লিথিয়াম, নিকেল, কোবাল্ট এবং গ্রাফাইট এর মতো খনিজগুলোর উত্তোলন আর প্রক্রিয়াকরণে দুই দেশ যৌথভাবে কাজ করবে এক্ষেত্রে। ব্রাজিলের প্রেসিডেন্টের ভারত সফরকালে এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা স্বাক্ষরিত হয়েছে। এরপরে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রোগের বিরুদ্ধে দেশব্যাপী HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন? জরায়ু মুখের ক্যান্সার। রাজস্থানের রাজ্যের আজমিরের কয়াদে প্রধানমন্ত্রী দেশব্যাপী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাকরণের কর্মসূচির উদ্বোধন করেন। এই লক্ষ্য জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করা সারা ভারতের সমস্ত রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের 14 বছর বয়সী মেয়েদের জন্য। এতে একক ডোজের গ্র্যাডাসিল 4 কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে, যেটা HPVর 16, 18, 6 আর 11 নম্বর টাইপ থেকে সুরক্ষা দেয়।
এরপর 2026 সালের ন্যাশনাল আরোগ্য ফেয়ার ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে মহারাষ্ট্রের শেগাঁওতে। ন্যাশনাল আরোগ্য ফেয়ার 2026 মহারাষ্ট্রের শেগাঁওতে যেটা হয়েছে, মানে 25 থেকে 28 ফেব্রুয়ারি হয়েছে 2026-এ, মহারাষ্ট্রের বুলধানা জেলার শেগাঁওতে হয়েছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সন্ত গজানন মহারাজ সংস্থানের ভিজাওয়া ময়দানে এই মেলার উদ্বোধন করেন। অ্যালোপ্যাথি এবং আয়ুষ, মানে আয়ুর্বেদা, যোগা, ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথির পদ্ধতির সমন্বয়ে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক এবং অল ইন্ডিয়া আয়ুর্বেদিক কংগ্রেস এটা আয়োজন করে। রাষ্ট্রপতি 6জন প্রবীণ বৈদ্যকে সম্মানিত করেছিলেন। আর বৈদ্য দেবেন্দ্র ত্রিগুণা ইনি জীবন গৌরব পুরস্কার পেয়েছিলেন। রাকেশ অমরনাথ শর্মা, PM ওয়ারিয়ার সহ আরও অনেকে আয়ুর্বেদ গৌরব সম্মান পান। এরপরে সম্প্রতি PM বিশ্বকর্মা প্রদর্শনী ও মেলা ভারতের কোন শহরে আয়োজিত হয়েছে? PM বিশ্বকর্মা প্রদর্শনী ও মেলা এটা হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। এই মেলা আর প্রদর্শনীটা ভারতের রাজধানী নয়াদিল্লিতে হয়েছে, যেটা ওখলা স্থিত ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প আর উন্নয়ন আর সুবিধা প্রদানকারী অফিস দ্বারা আয়োজিত হয়েছে। PM বিশ্বকর্মা প্রকল্পের অধীনে রেজিস্টার্ড কারুশিল্পী বা স্থপতিদের জন্য একটা বিশেষ প্ল্যাটফর্ম যাতে তৈরি করা যায়, সেটার জন্য এটা করা হয়েছে। তো এটা 2023-এ চালু হয়েছিল 17ই সেপ্টেম্বর, একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যেটা ঐতিহ্যবাহী কারিগর আর হস্তশিল্পীদের যেমন ছুতোর, কামার, কুমোর, দর্জি, তো এদেরকে আর্থিক সহায়তা, প্রশিক্ষণ আর জামানতবিহীন স্বল্প সুদে ঋণ প্রদান করার জন্য এটা করা হয়েছিল। 18 বছর বা তার বেশি বয়সের অসংগঠিত ক্ষেত্রে কর্মীরা এই যোজনায় আবেদন করতে পারতেন। এরপরে বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? এটা পালন করা হয় 3 মার্চ, বিশ্ব বন্যপ্রাণী দিবস। বিশ্ব বন্যপ্রাণী দিবস প্রতি বছর 3 মার্চ পালিত হয় গ্রহের প্রাণী জগৎ এবং উদ্ভিদের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে। এই দিবসটার উদ্দেশ্য বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 2026 সালের থিম কী ছিল? মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস কনজার্ভিং হেলথ, হেরিটেজ অ্যান্ড লিভলিহুডস। রেজলিউশন কি দেখো, বন্যপ্রাণী আর উদ্ভিদ বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্যের কনফারেন্স অফ পার্টিস কনভেনশনের 16তম সভা মার্চ 2023 সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল। তারা 3 মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ওখানেই ঘোষণা করেছিল এবং একটা প্রস্তাব পাশ করেছিল। জাতিসংঘ পরিষদের 68তম অধিবেশনও 3 মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে গুজরাটের জুনাগড় জেলার গির বন্যপ্রাণী অভয়ারণ্যে সিংহ সাফারিতে গিয়েছিলেন। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখব। ভারত এশিয়ার দক্ষিণ অংশে রয়েছে। ভারতের প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, হাওয়া মহল কোন শহরে অবস্থিত? প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 4 মার্চ 2026 কোয়েশ্চেন্স কী ছিল? 2026 সালের SAG অ্যাওয়ার্ডসে কোন অভিনেত্রীকে মরণোত্তর কমেডি সিরিজের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করা হয়েছে? ক্যাথরিন ওহারাকে। সম্প্রতি মেঘালয়ের শিলংয়ে কোন ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে অগ্নিবীর প্রশিক্ষণ প্রার্থীদের মৃত্যু নিয়ে জনস্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে? মেনিনজোকোকাল ব্যাকটেরিয়ার। 2026 সালের 26শে ফেব্রুয়ারি UIDAI কোন টেক জায়ান্টের সাথে আধার কেন্দ্রের অবস্থান ম্যাপে দেখানোর জন্য চুক্তি করেছে? গুগলের সাথে। সম্প্রতি গবেষকরা কোন দেশের আমানদাওয়া উপজাতির মধ্যে সময়ের কোনো ভাষাগত বা সাংস্কৃতিক ধারণা খুঁজে পাননি? ব্রাজিল। আমানদাওয়া। 2026 সালের ফেব্রুয়ারিতে কোন সংস্থা ভারতের সাংস্কৃতিক আর সৃজনশীল অর্থনীতি বিকাশে সংস্কৃতি মন্ত্রকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? FICCI। সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে স্কুল স্তরে ফুটবলের প্রসারে ফুটবল ফর স্কুলস কর্মসূচিটা কোন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে? ফিফা।
কোন শিক্ষা প্রতিষ্ঠানের রিপোর্টের ভিত্তিতে ভারত সরকার ফোর্টিফাইড চাল সরবরাহ সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? আইআইটি খড়গপুর। 2026 সালের 2 মার্চ দিল্লির সশক্ত নারী সমৃদ্ধ দিল্লি কর্মসূচিতে 4টে প্রকল্পের উদ্বোধন কে করেছেন? দ্রৌপদী মুর্মু। সম্প্রতি ভারতের কোন ন্যাশনাল পার্কে প্রথমবারের মতো বিপন্ন ফরেস্ট আউলেট দেখা গেছে? ফরেস্ট আউলেট এটা তোমার কোনো ন্যাশনাল পার্কে দেখা গেছে। সম্প্রতি অসমের ভূগর্ভস্থ জলস্তর থেকে আবিষ্কৃত অন্ধ ও বর্ণহীন মাছটির নাম কি রাখা হয়েছে? গিটচাক নাকানা। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 28 ফেব্রুয়ারি। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।